হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো সমস্ত রান্না বান্না সেরে আর এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে। আর গঙ্গার ওখানে শিব মন্দির আছে, একটু পুজো করে আসবো। তো চলো গঙ্গাতে যেয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আসছি। ভিড় দেখো, আমি এটা ভাবছি, পরে চিন্তা করছি যে এটা তো নীল পুজোর মতনই ভিড় হবে। হ্যাঁ, এত ভিড়। হ্যাঁ, হ্যাঁ, কি করবো, চলো করতে তো হবে, স্নান এসছি এখন। ফাইনালি চলে এলাম গঙ্গায়। আর গঙ্গায় এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, ভাবলাম একবার বাড়ি ফিরেই চলে যায়। তারপরে বর্মাশাকে বললাম, না, এসেছি যখন গঙ্গা স্নানটা করে পুজো করেই যাই, শিব পুজোটা। তারপরে ধাক্কাধাক্কি করে কোনো রকমে স্নান করে উঠলাম, কিন্তু স্নান করে একদম তৃপ্তি হলো না। এর গায়ের জল ওর গায়ের জল, মানে একদম বিচ্ছিরি ব্যাপার। তাও ওই যে বলে না, গঙ্গায় সব কিছুই শুদ্ধ, তাই জন্য গঙ্গার জলে স্নান করে উঠে শিবের মন্দিরে পুজো করে নিলাম। এখানে শিবটা একটু ফাঁকা ছিল, তাই এখানে পুজো করলাম। আর মন্দিরেও শিবের মাথায় জল ঢেলেছি, কিন্তু সেখানে আর ভিডিও করার সুযোগ পাইনি, এত লাইন আর এত ভিড়, বাপরে বাপ। এই প্রথমবার গঙ্গায় এসে এত ভিড় পেলাম। নীল পুজোতে আসি না এই জন্যই যে ভিড় হয় বলে, আর শিবরাত্রিতে এসেও দেখলাম এত ভিড়। তো যাই হোক, পুজো কমপ্লিট করে এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসে বসেছিল, একটু দান দক্ষিণা করে চলে গেলাম। মহিলা তিলক লাগাচ্ছিল, তো আমারও মনে হলো যে একটু যাই, আমিও তিলক পরে দেখি তো কেমন লাগে। তাই জন্য ইচ্ছে হলো আর ওখানে চলে গেলাম তিলক পরতে। তো তোমরা বলো, আমাকে তিলক পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এরপরে স্নান পুজো সব কিছু সেরে চলে গেলাম বাড়িতে। এবারে বাড়িতে এসেও তো শিবের পুজো করতে হবে, তাই জন্য সমস্ত রান্নাবান্না তো করেই গেছিলাম। তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে রেডি হয়ে গেলাম বাড়ির পুজো করার জন্য। আর বাড়িতে সব ফল ধুয়ে, বাসন টাসন ধুয়ে ঠাকুরকে নিয়ে বসে পড়লাম সাজাতে। তারপরে এখানে পুজো টুজো করে নিলাম ঠাকুরের। আর ঘরের পুজোটা বেশ শান্তি মনেই করেছি, কিন্তু খুব ভালো লাগলো আজকে আমার এই শিব চতুর্দশীর পুজো করে। আর বাড়িতে সমস্ত কাজটা সেরে পুজো করলে কিন্তু খুব ভালো লাগে। আর এমনি দিন সকাল থেকে কিছু না খেলে কেমন যেন একটা অসুবিধা হয়, কিন্তু আজকে সকাল থেকে একটু জলও পর্যন্ত খাইনি, কিন্তু কোনো আজকে অসুবিধাই হচ্ছে না। তো আজকে আমার শিবরাত্রিটা খুব ভালোভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও।